একটানা 4 বছর বিদেশ করিয়ের এবার কোম্পানি তুন ছুটি লই বাড়ি তুন ঘুরিয়ে আইন আয় সামনের মাসে বাড়িতে আমু তঙ্গো কার কিয়া লাগবো কইও। আল্লাহ আল্লাহ আল্লাহ, তাইলে তোর কোম্পানি ছুটি দিছে। শুনো আল্লাহ ইগে নেকলেস আনিও আর দুগা সন্ধ্যে সরিয়ে আনিও। আর আমি মনে করি লই কিয়ে লাগবো পরে জানামু। ঠিক আছে তুই স্লিপ করো আর কার কিয়া লাগবো আরে জানাইও। কি রে ভাই, মার কাছে শুনলাম তুই বলে সামনের মাসে বাড়িতে ইয়রি। হেটার লাই তো ফোন দিছি ভাইয়া সামনের মাসে বাড়িতে আইয়ের তোগো কার কিয়া লাগবো ক। আগে মার লগে কদ্দুর আলোচনা করি লই। কেনাকাটা করতে সময় লাগে তো তুই আর একটু তাড়াতাড়ি জানাইস। আচ্ছা ভাই, আইন তোরে একটু পরে কল দিয়ে কিয়ে লাগবো কইয়ের। ঠিক আছে কিয়া লাগবো তুই লিস্ট একান করিল। কিয়ে লাগবে হাতেরে কই সত্যি আনে লগে আইসি পরামর্শ করবেন লাই। কিয়ে লাই কইতাম কোন চাই। ব্যাগ কিছু তো হাতে হোর ভাই থাড়াইদের লাগছে। তুই বোন হিসাবে তোর গান তুই আদায় করি লইবি, প্রয়োজনে তুই আরো বেশি বেশি করি কইবি। যা লইতি হেরস সেটা তোর লাগতো না, সেটাও তুই কইবি। প্রয়োজনে তুই নিয়ে আলমারি ভিতরে থুই আইস। আচ্ছা ঠিক আছে। কিরে বোন তোর কিয়া লাগবো ক এবার। ভাইয়া আল্লাহ এক জোড়া কানের দুল এগেছে নানিস। আচ্ছা আনুম আর কিছু লাগবো নি। আজ আমার লেগে গড়ি আর একান মোবাইল আনিস। সামনে তো শীতকাল আইয়ে দুইন কম্বল আনিস আঙ্গুল লাই। কম্বল তোগর লাই একান আনলো তো ওর লাগছে দুই আনের কাম কি এখানে শীতের থেকে দিম আর একান আলমারিতে তোলা রাখুন। ও আচ্ছা ঠিক আছে আর কিছু লাগবো নি। এগে বড় তুন দুধের প্যাকেট আর সিবিটারের প্যাকেট আনিয়ে আঙ্গুল লাই। আর কিছু লাগবো নি। অন্ত আর মনে আইয়ের না হরে মনে হইলে আবার কুমু। আচ্ছা ঠিক আছে বোরলাই নেকলেস চুড়ি বোনের লাই চেন কানের দুল ব্যাগেনে মিলি 6-7 ভরি স্বর্ণ লাগবো। প্রতি ভরি স্বর্ণের দাম 1 লাখ টাকা করে, তাইলে 6 ভরির দাম 6 লাখ টাকা। এন্দে আবার আকামা লাগাই যাইতে হইব, বিমানের টিকিট খরচ আর না টিয়া আবার হইতো না। আরো 1 বছর ইনকাম করি টিয়া জমাই সামনের বছর যামু। বড় আশা করছিলাম এই বছর দেশে যামু, কিন্তু পরিবারের চাহিদার কাছে আর আশা হার মানি গেছে কই। কিসে তুমি বলে মাসে দেশে আইও না, আবার ডেট হিস নামাইলে কিনলে? না বোর কাছে এই ব্যাপারে হাসা কথা কইতার ন ঘুরাই কই। এরে কোম্পানি আঙ্গু বেগুনের ছুটি ক্যান্সেল করে দিছে, সামনের বছর যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তুমিও কত তাল বাহানা করো। এই বছর আইও আর সামনের বছর আইও। আজ এগেন কইছি এগেন যেন ব্যাগ জ্ঞান আনো নয়। ইগেন লই চিন্তা করিও না, মনে আছি বিদায় তো সামনের বছর বাড়িতে যামু। 1 বছর পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাবা, তুই কবে দেশে আইয়রি? এই তো মা সামনের 15 তারিখের লাই টিকিট কাটছি, ব্যাগের লাই তো কইছে, কিন্তু আপনার লাই কিয়া লাগবো সেটা তো কইলেন না। ইরে মা বুড়া তোর হয়ে গেছি গই, মার অনার কিছু লাগতো না। ওরে তোর বোনে কিয়ে লাই কইছে তোরে, তুই হিগে লই আনিস, আঙ্গো কিছু লাগতো না। ছেলে দেশে আসার পরে। কি রে বাবা, তুই আয় সত্যি? আমনে কত আইলাম তো। কয় মাসে ছুটি আনছ? অনেক কষ্ট করি কোম্পানি তুন 4 মাসের ছুটি লইছি। 5 বছর হরে তুই বাড়িতে আইছ, মাত্র 4 মাসে ছুটি লই নিয়ে আইছ। আচ্ছা দে ঘরের দিকে আয়। কি ব্যাপার, তোরে কইলাম আল্লাহ নেকলেস আনতে, তুমি দেখি আল্লাহ সে নেগে লইয়ে এসো। আর এগুন কিয়ে চুরি এনছো এত সিকন কিনলে? এরে ভালো চয়েসফুল এগিয়ে নেকলেস লইতে গেলে 3 থেকে 4 ভরি স্বর্ণ লাগে। আর অন স্বর্ণের যে দাম আমি মানুষ এগিয়ে কমই কাবার করতাম, হেটার লাই 1 ভরি ওজনের চেন এগিয়ে লইছি তোর লাই। হাতের চুড়ি যদি মোটাগুলা লইতাম যাই তাইলেও 2 থেকে 3 ভরি স্বর্ণ লাগে, কিন্তু যে দাম আয়ের কাবার করি হাড়ি নবী দেয় 1 ভরি ওজনের এই দুগা লইছি। তুই মানুষ গায়ে সুবিধার ন, মাল্লাই আর বোনের লাই ঠিক মতো আনছো, আর বোর বেলায় আইসে আর কিপটামি শুরু করে দিছো। কি আরে বোন তুই তো যা কইস তা তাই আনছি, লাগছেন তারপরে তোর মুখে হাসি নাই, খুশি হস না কি? কম্বল কইস 2 আন লইবার লাই, তোরা মানুষ কম এই কারণে 1 আন লইছি, হয়তো তোর কথা অনুযায়ী বেশ কম করলে ইঞ্জান করছি। কানের দুল এক জোড়া এনছস, মস্কারা আছে নেগে এনছস সিয়ন। ইগের নাম গনে টিকিটি এনছস। কি আরে কস তোর কানে দুল আর চেনে 1.5 ভরি স্বর্ণ লাগছে, তুই কস কি মস্কারা? 1.5 ভরি বুঝে একটা স্বর্ণ হয়েছে। বললাই তো ঠিক মতো নেই এনছস, বোনের বেলায় গেছে আর কিপটামি শুরু করছস। আর আজ আমার লেগেন কি এর মোবাইল এনছস? একখানা আইফোন আনতি আঙ্গো নাম হইতো। এরে বোন আই মোবাইল জিয়ান চালাই হিয়ানের দাম 20,000 টাকা, আর তো জামাইলে জিয়ান লইছি হিয়ানের দাম 40,000 টাকা, তারপরেও বুঝি তোগো আইফোনের লাই আপত্তি রয়ে গেছে। হেন্দে বয়ে ভুল বুঝলো, এন্দে বইনে ভুল বুঝের, তো আয় এত কষ্ট কারলাই করলাম। মা তো লাগে যেন সামনে আইয়ে না, চাই মা দুঃখ কিয়া যাই চাই আই। মা ধরে নাই নিজে চয়েস করি আপনার লাই 2 আন কাপড় লইছি, আর যা যা লাগে আরে কইয়ে নাই তো বাড়িতে আসি।
কিতাম তোর কাপড় জোয়ান্তি কালে দেশ কাপড় লাড়ি সাড়ি হিনতাম বুয়া কালে দিস কাপড় বেয়াই গয়ে হইতাম। কি ব্যাপার মা, আপনি হঠাৎ এরকম করি কথা করেন কে আর লগে? তোর বনে তোরে জিনিস কদুরের লাই কইছে, তুই জিনিস ইয়ে আনতে কিপটামি করছত কা সে নগ্গা আনছত কত সিয়ন আর তুই কানের দুলে একজোড়া আনছত কত মস্কারা বললাই আর হরর গাইন তো ঠিক মতো আনছত। এই শেষ পর্যন্ত বুঝি মা আপনি নিজেও আরে ভুল বুঝলেন। বইনের লাই 1.5 ভরি ওজনের কানের দুলে চেন লইলাম, কোরিয়ার মরুভূমিতে উঠ চরানি চাকরি, আহামরি কোনো বেতনও হাইয়েন না, নিজে খাই দেয় আবার বাড়িতেও টেঁ হাডান লাগে। তারপরেও যদি আপনারা ভুল বুঝি থাকেন তো আইনের কি রুম কোন? আজ যে এত বছর বিদেশ করিয়ে নিজের কাছে অন দুগা টেঁ সঞ্চয় নেই, বাড়িতে আইবার আগে কত কষ্ট করি এখান ব্যবস্থা করছি একমাত্র আইনে না জানি। কি ব্যাপার মার বোন হেতারা লাগে যে নার লগে একসাথে খাইতেও বইয়ে না, সামনেও হয়তো চায় না, ঘটনা কি এ? তুই আইবের হরে তুন তো হেতারাও আনলগে সুন্দর করে কথাবার্তা কয় না, সব সময় তেরা তেরা কথা কয়। আরে খুঁসাই খুঁসাই কয় সব আর বাপের বাড়ি থাড়াই দিছ। যে কারণে মানুষ গুণের খুশি দেখার লাই 1 বছর পরে আইলাম, ফলাফল দেখা যায় শূন্য। মা জামাই গো বাড়ি যাইয়ের গো যে আশা লই আইছি হে আশা তো আর পূরণ হইল না। ঠিক আছে যা, অন কি তুই যাইতে তোর বাইরে কই যাবি নি? কই সেবের কাম করছে নি হাতে, দেখবেন হাতে বিদেশ দেবের সময় তো আইয়া রাইতেন না। যেনে বালা মনে করস তোরা এনে কর। মা বোনকে জামের বাড়ি চলে গেল, অথচ আমি বা হিসেবে আর একখান বারো কই গেল না। তোরা কই যাবের মতো কাম করছ তুই? ও আচ্ছা আচ্ছা, ভুল তো আইনে করিয়া লাইছি, এমন মহা ভুল করছি এটার মাসুল অনেক দিন দেওয়া লাগবো দেখা যার। ইরে কোম্পানি তুন 4 মাসের ছুটি লইয়া আইছি, খরচের লাই যে টেয়া লইয়া আইছি এটা তো 2 মাস ন যাইতে শেষ হয়ে গেছে কই। অন কি করতে সর? তোর লাই চেন আর হাতে যে সুইটে আনছি এটা দিও, এটা স্বর্ণ দোয়ানে বান্ধা দি কটে লই আই এই কয় মাস চলি। অসম্ভব, তুই কোন সাবাসে আর স্বর্ণ কিনের দিকে রেঞ্চ? এত চিন্তা করো কিল্লে, আইন জানে গেলে তো টেয়ার ব্যবস্থা হয়ে যাবে গই, প্রথম 2 মাসের টেয়া দিয়ে তোমরা কেন চুড়ে দিমু, চিন্তা করিও না। তারপরেও আই কিন দিতাম না, হাইলে তুই তোর বোনের গান নিয়ে বান্ধা দাও। আচ্ছা ঠিক আছে, অনেক কিছু শিখিয়ে রে, জীবনে বহুত শিক্ষা হইতেছে আর। কিরে বন্ধু, তুই দেশে আইলি কবে? দোস্ত কাহিনী তো মেলা, আর অন যাইবার সময় হয়ে গেছে, তোর কাছে আইছি একটা দরকারে। দরকার ছাড়া কি আর বন্ধু করে মনে করছি? আচ্ছা ক কি দরকার? তুই ইমার্জেন্সি ভাবে আরে 50,000 গাটি আমি মিলে দেয় গেলে তোর লাই হাঁটাই দিমু। এই মুহূর্তে 50,000 কন্যা হইতাম। আচ্ছা ঠিক আছে, তারপরেও দেখি আমি চেষ্টা করুম। ইরে বাইনো তুই টিয়া দিলে আমি বিমানের টিকিট কাটতে পারুম, নইলে আমি মহা বিপদে পড়ে যাবো। আচ্ছা ঠিক আছে, কাইলে সন্ধ্যায় আই আমলকে দেখা করিস, আমি টিয়া ব্যবস্থা করি রাখুন। বন্ধু তোর এই উপকারের কথা আর আজীবন মনে থাকবো। বিমানের টিকিট কাটছো মানে আইসো 4 মাসে ছুটিতে, অন 2 মাস না হইতে চলি যা রকা। অনেক আশা ভরসা লই দেশে আইছি, কিন্তু আইবার পরে আর আইস মিটি গেছ। দেশে আইবার টাইমে বেগুনে হাসি খুশি আসিল, কিন্তু অন যাইবার টাইমে দিয়ে রেগ গায়ে এক কান লই আর উপরে রাগ গড়ি বই রয়েছে। ঠিকই তো আছে, তুই আল্লাহ স্বর্ণ আনছো আবার করো ইগিন বান্ধা দিবে লাই, মহিলা মানুষ তো এনে স্বর্ণের প্রতি দুর্বল। থাকো তোমার স্বর্ণ লইন, আই যে মৃত্যু না আইছি হিমুই যাইয়ের কই মা নামি যাইয়ের, কিন্তু কষ্ট লাগলো যে বোন গেলাই এত কিছু করলাম, হে বোনকে আর বিদে বেলায় আর লগে একখানা দেখা করতে আইলো না। তোর অজ্ঞা মাত্র বোন তুই খুশি রাখতে হারস হেতু কেনে আইব সামনের দিকে বাড়িতে এতে হিসাব নিকেশ করি গেছ তো আর কারো মনে কষ্ট যাইতে না। ঠিক আছে সামনের দিকে বুঝলে আমু, নইলে আর আইতামে না। সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, যাদের পরিবারে আবদার করা মানুষের সংখ্যা বেশি তারা বাড়িতে যাওয়ার বিষয়টি প্রকাশ করবেন না, যা যা কেনার নিজের মতো করে কিনে নেবেন, কারণ মানুষের চাহিদা কখনো পুরায় না।